আর বড় ইমানের পরীক্ষা। আল্লাহ পাক এই পরীক্ষা যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন। সেই জন্য কথা সংক্ষেপে বলো সুন্নত ও বিদআত সম্পর্কে। সুন্নতের বিভিন্ন পরিভাষা রয়েছে। মুহাদ্দিসিনদের কাছে সুন্নতের সংজ্ঞা আলাদা, ফাকিহ ফোকাহাদের কাছে সুন্নত মানে ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নতের সংজ্ঞা আলাদা। এখানে সুন্নত আর বিদআত বলতেই বিদআতের বিপরীত যেটি সেটিকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ সুন্নত মানে সেই আদর্শ যে আদর্শের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামগণকে ছেড়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়, দুনিয়া থেকে বিদায়ের সময় যেই আকীদায়, যেই ইবাদতের তরিকায় এবং যেই আমলের অবস্থায় সাহাবাই কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন, এটা হচ্ছে সেই আদর্শ, যে আদর্শকে কি বলা হয়? সুন্নত বলা হয়। অর্থাৎ সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এখানে সুন্নত বলতে আমাদের বিষয়বস্তুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সে ইবাদত আপনার বাচনিক হোক আর শারীরিক হোক, আর্থিক হোক, আর সেই এবাদত আপনার মৌসুমি সিজনাল এবাদত হোক, মান্থলি এবাদত হোক, সাপ্তাহিক এবাদত হোক, আর সেই এবাদত নামাজের এবাদত হোক, আর রোজার এবাদত হোক, হজ যাকাতের এবাদত হোক, আকীদা, বিশেষ করে আকীদা এবাদত বন্দেগীর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিয়াস চলে না, যুক্তি চলে না। যে যুক্তি দিয়ে আপনি একটি এবাদত শুরু করে দেবেন, যুক্তি দিয়ে একটি আকীদা বিশ্বাস শুরু করে দেবেন, যে এটা যুক্তি বলে যে এরকম বিশ্বাস রাখতে, এটা চলে না। আকীদার ক্ষেত্রে একমাত্র কোরআন এবং হাদিস, সহিহ হাদিস দ্বারা যেই আকীদা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস প্রমাণিত, সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে। আর যা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত না, তা বিশ্বাস করা যাবে না। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইবাদত হচ্ছে তৌকিফি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেইভাবে যেই তরিকার ইবাদত প্রমাণিত, তাতে যুক্তি পেশ করে এর চাইতে সুন্দর লাগে এই ইবাদত দেখতে, এরকম কোনো ইবাদত করা যাবে না। বল ইবাদাতু লা তুকাস। এই জন্য উলামায়ে কেরামরা বলেছে ইবাদতের ক্ষেত্রে যুক্তি খাটে না। হালাল হারামের ক্ষেত্রে বিবেক অনেক সময় খাটাইতে পারেন, যে এই কাজটি ভালো লাগছে না, এটা মানুষের সাথে ভালো আচরণ করলাম না। হ্যাঁ, এই যে সুদ খাওয়া, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন যে সুদ খাওয়া হারাম। এটা আমার কাছ থেকে যদি এইভাবে আমি 1000 নিলাম আর যদি 1200 টাকা নেই, তো আমার জুলুম হইল। সেইরকম আমি যদি কারো কাছ থেকে কিন্তু জুলুম হলো, যুক্তি বলছে ঘুষ খাওয়া, সরকার বেতন দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে, যুক্তি বলছে এটা হারাম কাজ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যুক্তি বলছে যে এশার নামাজ 4 রাকাত, হ্যাঁ, আর শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ করতে হবে সালাম দিয়ে, কোনো যুক্তি নেই, আছে কি? হ্যাঁ, মাগরিবে 3 হবে, ফজর 2 হবে, কোনো যুক্তি আছে কি? তাহলে বোঝা গেল যে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যুক্তি চলবে না। কি চলবে? সুন্নাত চলবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আপনাকে আকীদা বিশ্বাস রাখতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে সুন্নতের বিষয়। যে সুন্নাত সম্পর্কে দু একটি আয়াত এবং হাদিস পেশ করার চেষ্টা করব। আর এর বিপরীত হচ্ছে বিদআত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই আদর্শ থেকে কিছু কিছু ক্ষেত্রে সরে গিয়ে কিছু ভালো আমল মনে করে করা, কিছু আমল এমন কিছু করা যে আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, অথচ তিনি করতে পারতেন। ওই আমলগুলি করতে কোনো বাধা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফা রাশিদিনরা করতে পারতেন, তারপরও তারা করেন নাই। সাহাবাই কেরামগণ ওই আমলগুলি করতে পারতেন, কিন্তু তারা করেন নাই, অথচ সেই আমলগুলি করতে তাদের কাছে বাধা ছিল না। তারপরে মনে রাখবেন যে নেকির কাজে, ভালো কাজে তারা বেশি আগ্রহী না আমরা বেশি আগ্রহী? বলেন, নেকির কাজে, জান্নাতে যাওয়ার কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা বেশি অগ্রগামী ছিলেন না আমরা বেশি অগ্রগামী? আমরা কত অগ্রগামী যে এক শ্রেণীর লোকের আমাদের, হ্যাঁ, সুন্নত নফলগুলি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, তারপরেও বসে নামাজ পড়া জায়েজ আছে, ফরজ জায়েজ নাই। ফরজ যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো বসে হবে না, বসে যদি পড়তে পারেন তো শুয়ে নামাজ হবে না। কিন্তু নফলের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, কিন্তু তারপরে যদি বসে পড়েন তো জায়েজ। কিন্তু নেকি, নেকি কত পাবেন? অর্ধেক পাবেন। বলছেন না কেন? জানা নাই নাকি? কত পাবেন?
2 রাকাত নামাজ পড়ে, সুন্নত নামাজ 2 রাকাত বসে পড়েন, অথচ সুস্থ, আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন সুন্নত নামাজ বা নফল নামাজ, তারপরে বসে পড়লেন, তো নেকি কত পাবেন? অর্ধেক 1 রাকাতের নেকি পাবেন। 4 রাকাত পড়ে 2 রাকাতের নেকি পাবেন। আমাদের দেশের মানুষেরা কি নফলগুলো বসে বসে পড়ে না সুস্থ অবস্থায়? তো নেকির ক্ষেত্রে বেশি আগ্রহী না নেকির ক্ষেত্রে অভক্তি? যে আল্লাহ এত নেকি করবোটা কি, 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি নেব, ঠিক কিনা বলেন? এটা কি বলে না তার অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে এইরকম অসুস্থদের মতো, খোড়ার মতো বসে বসে নফল পড়েছেন? কখনো পড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3, 4, 5, 6 ঘন্টা 3 রকমের তাহাজ্জুদের কথা রয়েছে। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি, হয় অর্ধেক রাত, না হয় 1/3 অংশ, না হয় 2/3 অংশ। 3 রকম তাহাজ্জুদ ছিল। এরকম তাহাজ্জুদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 3 ভাগের 1 ভাগ কমপক্ষে তাহাজ্জুদ পড়ে। তো রাতকে ভাগ করেন দেখি, 3 ভাগের 1 ভাগ কত ঘন্টা হয়? না হলে অর্ধেক 50-50 করেন, আর না হলে 2/3 অংশ নামাজ পড়তেন। প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা নামাজ পড়তেন বড় রাতে, তাহলে 6 ঘন্টার কম না। এত বেশি লম্বা তাহাজ্জুদ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে যেতেন, তখন বেতরের পরে 2 রাকাত বসে পড়া প্রমাণিত রয়েছে। মাগরিবে বসে বসে নফল কোথায় আছে? আমাদের দেশের লোকেরা এরকম নফলগুলো মসজিদে বসে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওই রকম সুন্নত কোথায় তারা বসে বসে নফল পড়েছেন, সুন্নত বুঝতে আজকে এসেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এইরকম নয়। হ্যাঁ, তাহাজ্জুদ গুজারের জন্য আদর্শ, তাহাজ্জুদ গুজার, লম্বা তাহাজ্জুদ পড়েছেন, এই শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, এখন যদি বেতরের পরে 2 রাকাত নফল বসে পড়েন তো ঠিক আছে। কিন্তু আপনি কত নেকির ক্ষেত্রে অভক্তি, যে আল্লাহকে যেন আপনার অবস্থা বলছে, লিসানুল হাল, একটা হচ্ছে জবানের কথা আর একটা হচ্ছে অবস্থার কথা। আপনার অবস্থা বলছে যে আল্লাহ অত নেকি করব কি, 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি নেবো, সেই জন্য বসে বসে নামাজ পড়ছি, ঠিক কিনা? যে কথাটা বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আমাদের চাইতে অনেক বেশি নেকির কাজে আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন। এই জন্য জান মাল সবকিছুর কোরবানি করেছেন দিন ইসলামের জন্য, সবকিছুকে কোরবানি করেছেন। তারা যে এবাদতগুলি করেনি, যে আকীদা রাখেনি, সেই এবাদত আর আকীদা যদি আপনার থাকে, সেটির নাম সুন্নত নয়, সেটির নাম হচ্ছে বিদআত। বিদআত মানে নতুন কথা, ধর্মের নামে, দ্বীনের নামে নতুন আকীদা অথবা ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার সাহাবায়ে কেরামদের ছিল না, আর আপনি আমি নেকির আশায় আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি, এই হচ্ছে বিদআত। সুন্নতকে আঁকড়ে ধরা ফরজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আর রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা আপনার মুরব্বী সেটা চালু করেছে, আমার মুরব্বী চালু করেছে, অথবা আপনি চালু করেছেন, অথবা আমি চালু করলাম, কোন আকীদা বা আমল, ইবাদত, তরিকা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবীরা করেন নাই। এইরকম কথা কাজগুলি হচ্ছে দ্বীনের নামে যেগুলি হয়ে থাকে সেগুলি বিদআত। সুতরাং সেগুলিকে পরিত্যাগ করা ফরজ। এই দুটি কথা মনে রাখবেন, সুন্নতকে, রসুলের আদর্শকে আঁকড়ে ধরা ফরজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া অন্যের আদর্শ, ধর্মের নামে অন্য কোনো ব্যক্তির আদর্শকে পরিত্যাগ করা ফরজ। হ্যাঁ, দুনিয়ার অসুবিধা নেই, একজনকে দেখছেন একটা ভালো ব্যবসা করছে আর ভালো লাভবান হচ্ছে, আপনি ওই ব্যবসা করেন। মামলাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে নতুন নতুন যুগে নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন ব্যবসার বুদ্ধি বাড়ছে, সেগুলি করেন, সেই ক্ষেত্রে বাধা নেই। কিন্তু আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে, যেই আকীদা ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চান, পরকালে সম্মান হাসিল করতে চান, নেকির কিছু ব্যালেন্স বাড়াইতে চান, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা ফরজ, আর অন্যের তরিকাকে পরিত্যাগ করা ফরজ। এ হচ্ছে সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত পরিত্যাগ করা। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে, মানে তাকে মানতে বলা হয়েছে আল্লাহর পরে। আল্লাহর পর কাকে মানতে বলা হয়েছে? রাসূলকে মানতে বলা হয়েছে। আর তারপরে একটি আয়াতে বলা হয়েছে যে উলিল আমরি মিনকুম,
যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা মানে ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলেম। একজনের কথা বলা হয়নি যে একজনকে ধরে না ইমাম সাহেবকে আর তার অন্ধ তকলিদ করো, এটা বলা হয়নি ওই আয়াতে। এই আয়াতের ভুল ব্যাখ্যা যদি কেউ বলে যে একজন ইমাম সাহেবকে ধরে কোনো একটা তরিকাধারী বা মযহাবধারী হইতে বলা হয়েছে, না, ভুল কথা। এই আয়াতে বলা হয়েছে যে সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের গভীরতায় পৌঁছিতে পারে না, তারা মাসলা মাসাইল কোরআন হাদিস সরাসরি নিতে পারবে না, আলেমের সাহায্য নিতে হবে। সুতরাং উলিল আমরি মিনকুম, আলেমদের সাহায্য নিয়ে তোমরা কোরআন এবং হাদিসকে বুঝো এবং কোরআন এবং হাদিসের আমল করো, তাদের আনুগত্য করো। আর এক দল উলিল আমর হচ্ছে শাসকরা, গোটা দেশের শাসক, ডিস্ট্রিক্টের শাসক, শাসকের প্রতিনিধি,